আপনারা হয়তো লক্ষ্য করছেন এখানে অনেকগুলো অ্যালোভেরা আছে। আসলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ রহমত আমাদের জন্য। আর অ্যালোভেরাগুলো আসলে এমন এমন জায়গায় হয় খুব রৌদ্রের মধ্যে। আমাদের পানির স্বল্পতা দূর করে অ্যালোভেরা শরবত। তারপরে আপনারা তো বাজারে দেখতেই পান অ্যালোভেরা ফেস ওয়াশ, অ্যালোভেরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট। কিন্তু এটা আসলে আমাদের গুরুত্ব নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন যেখানেই থাকি অ্যালোভেরার খুব ব্যাপক পরিমাণে চাষ করি। এটা আমাকে ভালো লাগে। যদিও শরবত নিজে খাই না, বাকি আমি মানুষকে বুদ্ধি দিই, পরামর্শ দিই অনেকেই। এটা আমাদের হাড়কেও মজবুত করে। অ্যালোভেরা শরবত খেলে হাড়ও মজবুত হয়, বাচ্চাদেরকেও খাওয়ানো যেতে পারে। আমি আমার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ খাওয়াই। তো অ্যালোভেরা গাছের গোড়াতে আমি সার ব্যবহার করতাম, এই বিভিন্ন জৈব সার। আপনাদেরকে ওটাই মূলত বলার জন্য যে আলহামদুলিল্লাহ এত পরিমাণে হয়েছে যে আমি জায়গা দিতে পারছিলাম না, অনেক পরিমাণে আছে মাশাআল্লাহ। তো এখন এগুলোকে মনে করছি যে এগুলোকে পাশের ওই যে গাছ দেখছেন, গাছের গোড়ায় দিব। আসলে আমাদের এই জমিনের যে শক্তি, আল্লাহ তাআলা তো কুদরতিভাবে একটা শক্তি দিয়েছে। তো এই শক্তির পরে আমরা আর্টিফিশিয়ালি এখানে ইউরিয়া সার, বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি, বিভিন্ন কীটনাশক ব্যবহার করি। তো এই রাসায়নিক সার করার কারণে জমিনের যে প্রকৃত শক্তিটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। তো আসলে জমিনে যদি আমরা জৈব সার ব্যবহার করি, জৈব সার, তারপর পাশাপাশি আরও বিভিন্ন গোবর সার আছে। তো আমি অ্যালোভেরা ব্যবহার করি। অ্যালোভেরা যখন অনেক বেশি হয়ে যায়, তো অ্যালোভেরাগুলোকে কেটে কেটে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। এটা আমার কাছে ভালো লেগেছে। এখন জানি না আপনাদের কাছে কেমন মনে হবে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আসলে জমিনের মধ্যে রাসায়নিক সার ব্যবহার করা, এটা হলো দুর্বলকে ফাইল খাওয়ানোর মতো। দুর্বলকে ফাইল বলেন, বা যে কেউ যদি ফাইল খায় তো পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই হবে, তার শক্তি বাড়বে না। হয়তো উপস্থিত কিছু মনে হবে যে ভালো হচ্ছে, কিন্তু পরবর্তীতে অনেক ক্ষতি হবে। তো আমাদের জমিনকে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে আমাদেরকে জৈব সার, প্রাকৃতিক যে সমস্ত সার আছে, আমাদের বাড়ির এই যে সমস্ত সবজির উচ্ছিষ্ট যেগুলো থাকে, এগুলো যদি আমরা একটা গর্তে রাখি, সেখান থেকে সার তৈরি হয়। তারপর গোবর সার আছে, আমাদের চা পাতা আছে, চা পাতা দিয়ে সার, অনেক চমৎকার সার হয়। কিন্তু আমরা এখন সবাই রাসায়নিক সারের প্রতি খুবই ঝুঁকছি। আর আসলে এটা এক ধরনের ষড়যন্ত্রও হতে পারে। যে আমাদের দেশে দেখেন যে রাসায়নিক সার ব্যবহারের কারণে আমাদের জমিনের দুর্বলতা, মানে জমিনের উর্বর ক্ষমতা কমছে। রাসায়নিক সার ব্যবহারের কারণে বিভিন্ন কীটনাশক বাড়ছে। এই কীটনাশকের জন্য আবার দেখা যায় যে তারা এই কীটনাশকগুলো বাহির থেকে আমদানি হচ্ছে। যেহেতু আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক, তো আমাদের এখানে আমের বিজনেস আমাদের এখানে। তো আমের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখি যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব প্রোডাক্টগুলো সবগুলো বাহির থেকে আমদানি, সবগুলো আর্টিফিশিয়ালি। তো এগুলোর কারণে এতে তো আমাদের লাভ হচ্ছে না, এটা ক্ষতি হচ্ছে। আমরা এই জিনিসগুলো খাচ্ছি, অনেকে শুধু ফরমালিন একটা নাম আমরা জানি, তো রাসায়নিক সার এগুলো কি ফরমালিন নয়? তো এই জন্য আমাদেরকে এই সমস্ত রাসায়নিক সার, আর্টিফিশিয়ালি বিষয়গুলোকে পরিহার করে আমাদেরকে সঠিক বিষয়ে আসতে হবে, আমাদেরকে প্রাকৃতিক বিষয়গুলোতে আসা উচিত। এই জন্য আমি মনে করছি এখন যে এই আমাদের অ্যালোভেরাগুলোকে কেটে কেটে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারাও দিতে পারেন। আর অ্যালোভেরা এটা অনেক ভালো একটা শরবত, এখান থেকে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আমি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে অ্যালোভেরা থেকে শরবত বানিয়ে খাওয়াই, তারাও খুব পছন্দ করে। তো আপনারাও ইনশাআল্লাহ ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক।